হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু লার্নিং ইংলিশ পিলার। আজকে আমি আলোচনা করব মিসচিপ অফ পার্টি স্পিরিট বাই জোসেফ এডিসনের সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা আলোচনা করেছিলাম লাইন বাই লাইন, দ্বিতীয় পার্টটি আলোচনা করব। দিস অর্দি নাইট বিং দেন বাট এ স্ট্রিপলিং টেক্সচুয়াল লাইন had occasion to inquire which was the way to St. Anne's Land. What is the significance of this line? Now, in this incident, young Sir Roger asks, এই লাইনে ইয়ং স্যার রোজার জিজ্ঞাসা করেছিল ফর দ্য ওয়ে টু সেন্ট অ্যানিসল্যান্ড, সেন্ট অ্যানিসল্যান্ডটা কোথায়। বাট ইনস্টেড অফ হেল্পিং হিম, তাকে সাহায্য করার পরিবর্তে পিপল ইনসাল্ট হিম, লোকেরা তাকে অপমান করে। আপন হুইচ দ্য পারসন টেক্সচুয়ালাইজ, আপন হুইচ দ্য পারসন হোম ই স্পোক টু ইনস্টেড অফ আনসারিং হিজ কোয়েশ্চেনস, অর্থাৎ লোকেরা তাকে সাহায্য করার পরিবর্তে বা তার প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে, যখন স্যার রোজার জিজ্ঞাসা করেছিল সেন্ট অ্যানিসল্যান্ডটা কোথায়, তাকে তার প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে পিপল কল্ড হিম, লোকেরা তাকে ডেকেছিল বা বলেছিল, কাকে? স্যার রোজারকে, এই ইয়ং পপিস্কা, একটা অসম্মানজনক উক্তি, ইয়ং পপিস্কা, পপিস্কা বলতে কুত্তার বাচ্চা। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে বলেছিল হু হ্যাড মেড অ্যানি এ সেন্ট, অ্যানিকে কে সেন্ট বানিয়েছে। দ্য বয় বিইং ইন সাম কনফিউশন, অর্থাৎ স্যার রোজার হ্যাড ফলেন ইন কনফ্লিকশনস। স্যার রোজার ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ হিজ মিস্টেক, স্যার রোজার বুঝতে পারেনি তার ভুলটা কি ছিল। এনকোয়ার্ড অফ দ্য নেক্সট মিট, যখন আবার তিনি দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন, হুইচ ওয়াজ দ্য ওয়ে টু অ্যানিসল্যান্ড, সেন্টটাকে বাদ দিয়ে দিলেন, তখন বাট ওয়াজ কল্ড, তাকে বলা হয়েছিল এ প্রিকেয়ার্ড কার ফর হিজ পেন্স, অর্থাৎ স্যার রোজারকে দ্বিতীয় ব্যক্তিটি বলেছিল অ্যানিসল্যান্ড কেন, সেন্ট কেন ব্যবহার করেনি। Instead of being shown the way was told that she had been a saint before he was born, অর্থাৎ স্যার রোজারের জন্মের আগে থেকে অ্যানি সেন্ট হিসাবেই, সেন্ট টাইটেল নিয়েই জন্মগ্রহণ করেছে। and would be one after he was hanged, এমনকি তাকে ঘৃণা দ্বারা প্রকাশ করলো এবং তাকে অপমান করলো প্রিকেয়ার্ড কার হিসাবে। অর্থাৎ what is the significance of this stanza? This worthy knight being then but a stripling had occasion to inquire which was the way to St. Anne's Lane, upon which the persons whom he spoke to, instead of answering his questions, called him a young poppiscar and asked him who had made Annie a saint. The boy, being in some confusion, inquired of the next he met, which was the way to Annie's Lane, but was called a precared car for his pains, and instead of being shown the way, was told that she had been a saint before he was born, and would be one after he was hanged. What is the significance of this stanza? Now, in this incident, young Sir Roger asks for the way to Saint Anne's Lane. অর্থাৎ এই লাইনে যুবক স্যার রোজার জিজ্ঞাসা করেছিল সেন্ট অ্যানিস লেনটা কোথায়। বাট ইনস্টেড অফ হেল্পিং হিম, বাট ইনস্টেড অফ আনসারিং হিম, তাকে উত্তর দেওয়ার পরিবর্তে পিপল ইনসাল্ট স্যার রোজার, অর্থাৎ লোকেরা স্যার রোজারকে অপমান করলো। বিকজ অফ দেয়ার পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস প্রেজুডিস, তাদের রাজনৈতিক এবং ধর্মীয় অনাচারের কারণে। ওয়ান ম্যান কলস হিম এ পপিস্কার, অর্থাৎ একজন ব্যক্তি বলেই ফেললো স্যার রোজারকে পপিস্কার হিসাবে। হোয়াইল অ্যানাদার কলস হিম, অন্য একজন ব্যক্তি স্যার রোজারকে বলেছিল প্রিকেয়ার্ড কার, যখন তিনি সেন্ট টাইটেলটা উচ্চারণ করেননি। সেন্ট টাইটেলটা প্রথমে জিজ্ঞাসা করেছিল হোয়ার ইজ সেন্ট অ্যানিস লেন। দ্য ফার্স্ট পারসন ওয়াজ ভেরি অ্যানয়েড অন স্যার রোজার, প্রথম ব্যক্তিটি স্যার রোজারের উপর রাগান্বিত হয়েছিল। হোয়েনেভার হি আন্ডারস্টুড, হোয়েনেভার স্যার রোজার আন্ডারস্টুড, যখন স্যার রোজার বুঝলো, দ্য ফার্স্ট পারসন খান টলারেট অ্যাবাউট দ্য টাইটেল অফ সেন্ট, হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, সে তার কৌশল পরিবর্তন করলো। and he asked the second person where is the Annis Lane. This shows that the party spirit, এটাই প্রমাণ করে যে রাজনৈতিক দল এবং ধর্মীয় কারণে hatred had become as so strong, hatred had become so strong, এতটাই তার উপর ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করেছিল, that even a simple questions to lead to abuse instead of help, তাকে তিরস্কার
বা তিরস্কারিত হতে হয়েছিল, ঘৃণিত হতে হয়েছিল সাহায্য পাওয়ার বিনিময়ে। কাকে? স্যার রোজারকে। অ্যাডিসন ইউজেস দিস স্টোরি, অ্যাডিসন এই গল্পটাকে ব্যবহার করেছেন টু ক্রিটিসাইজ, সমালোচিত করতে, ব্লাইন্ড প্রেজুডিস, অন্ধ অনাচার, অ্যান্ড ইনটলারেন্স, এবং অন্ধ অসহ্যনীয় যারা ক্ষমতার অধিকারী তাদের প্রতি তিনি সমালোচনা করেছেন। পরের টেক্সচুয়াল লাইনে আমি প্রবেশ করছি। আপন দিস বলতে ইন দিস সার্কামস্ট্যান্সেস, এই পরিস্থিতিতে স্যার রোজার বলেছিল, আই ডিডন্ট থিঙ্ক ফিট টু রিপিট দ্য ফর্মার কোয়েশ্চেন্স, আমি ভাবিনি যে আগের প্রশ্নটা পুনরাবৃত্ত করা উপযুক্ত হবে। বাট গোয়িং ইনটু এভরি লেন অফ দ্য নেভারহুড, তারপর স্যার রোজার কি করলো? পুরো কৌশল অবলম্বন করলো। যখন সেন্ট অ্যানিসলেন জিজ্ঞাসা করেও যখন সে ঠক্কর খেলো, আবার সেন্টটাকে বাদ দিয়ে যখন অ্যানিসলেন কোথায় জিজ্ঞাসা করলো, যখন ঠক্কর খেলো, তখন তিনি পুরো পার্টটাকেই বাদ দিয়ে দিল। দিয়ে তিনি কৌশলগতভাবে তিনি জিজ্ঞাসা করলেন, বাট গোয়িং ইনটু এভরি লেন অফ দ্য নেভারহুড, প্রত্যেকটা প্রতিবেশীদের গলিতে গিয়ে জিজ্ঞাসা করলো, আস্কড হোয়াট দে কল দ্য নেম অফ দ্যাট লেন, ওই গলিটার নাম কি। বাই হুইচ ইঞ্জিনিয়াস আর্টিফাইস, একটা সুকৌশলের মাধ্যমে হি ফাউন্ড, তিনি খুঁজে পেলেন, ফাউন্ড আউট, তিনি খুঁজে পেলেন, দ্য প্লেস বলতে ওই অ্যানিসল্যান্ডটা তিনি খুঁজে পেলেন। হি এনকোয়ার্ড আফটার, তার তদন্ত করার পরে। উইদাউট গিভিং অ্যানি অফেন্স টু অ্যানি পার্টি, কোনো পার্টির কাছে দোষারোপ না পেয়ে তিনি কৌশলগতভাবে অ্যানিসল্যান্ডটা খুঁজে পেলেন বা সেন্ট অ্যানিসল্যান্ডটা খুঁজে পেলেন। Sir Roger generally closes this narrative with reflections on the mischief that parties do in the country. অর্থাৎ স্যার রোজার বুঝতে পারলেন যে this clever method helps him, তার চালাকি পদ্ধতিটাই তাকে সাহায্য করেছে, avoid further arguments, মানে তর্ক বা বিতর্কের সাথে জড়িত না হয়ে কৌশলগতভাবে তিনি তার জায়গাটা খুঁজে পেলেন। তিনি আরো বর্ণনা করেছেন, স্যার রোজার জেনারেলি ক্লোজেস দ্য ন্যারেটিভ, স্যার রোজার খুব নিবিড়ভাবে একটি বর্ণনা দিয়েছেন, উইথ রিফ্লেকশনস অন দ্য মিসচিফ, যারা অন্ধ পার্টির উপর, পলিটিক্যাল পার্টির উপর যখন নিজেকে সঁপে দেয় বা নিযুক্ত করে, দ্যাট পার্টিজ ডু ইন দ্য কান্ট্রি, ওই পার্টিগুলো একটা দেশের কতটা ক্ষতি করতে পারে স্যার রোজার বুঝতে পেরেছিলেন। হাউ দে স্পয়েল গুড নেবারহুড, মানে সেটা রাউন্ড হেড সাপোর্টার্স হতে পারে বা ক্যাভেলিয়ার সাপোর্টার্স হতে পারে, কিভাবে একটা ভালো প্রতিবেশীকে বিনষ্ট করতে পারে ওই রাজনৈতিক দলগুলো, তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। অ্যান্ড মেক অনেস্ট জেন্টলম্যান হেট ওয়ান অ্যানাদার, এবং ওই রাজনৈতিক দলগুলো একজন সৎ ব্যক্তিকে কিভাবে একে অপরের প্রতি ঘৃণার পাত্র করে দাঁড় করিয়ে দেয়, তাও তিনি মেনশন করেছেন এই প্রবন্ধে। Besides তাছাড়া that they manifestly tend to the prejudice of the land tax and the distractions of the game, মানে স্যার রোজার অলসো সেজ, স্যার রোজার আরো বলেছেন, that party conflicts harm society, যে কোনো রাজনৈতিক দল সমাজের কতটা ক্ষতি করতে পারে, ইনক্রিজ হেট্রেড, কিভাবে ঘৃণার বীজ বপন করতে পারে, and even affect the countries. স্যার রোজার অলসো সেজ, স্যার রোজার বলেছেন এই লাইনে, that party conflicts harm society, যে কোনো রাজনৈতিক দল সমাজকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে তার প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন। ইনক্রিজ হেট্রেড, এবং ঘৃণার বীজ বপন করেছেন, অ্যান্ড ইভেন অ্যাফেক্ট দ্য কান্ট্রিজ ওয়েলফেয়ার, এমনকি একটা দেশের যে কতটা ক্ষতিকারক প্রভাব বা একটা দেশ কিভাবে ধ্বংসের দিকে অগ্রসর হয় তারই চিত্র তিনি তুলে ধরেছেন। পরের টেক্সচুয়াল লাইনে প্রবেশ করছি। দেয়ার কান্ট এ গ্রেটেস্ট জাজমেন্ট বিফল এ কান্ট্রি than such a dreadful spirit of division as reigns a government into two distinct people and makes them greater strangers and more averse to one another than if they were actually two different nations. অর্থাৎ অ্যাডিসন represents that the greatest danger to a country, একটা মহান বিপদ সৃষ্টি হয় একটা দেশের, is division caused by party spirit, অর্থাৎ রাজনৈতিক দল একটা দেশকে বিভক্ত করে পর্যন্ত দিতে পারে। It makes people of the same nations behaves like enemies and separate them as, এটা লোকেদের মধ্যে
এই রাজনৈতিক দলগুলো একটা জাতির মধ্যে এমন বিদ্বেষপূর্ণ মনোভাব ঢুকিয়ে দেয়, তারা একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর সাথে শত্রুর মতো আচরণ করে, ডিউ টু দ্য কজেস অনলি পলিটিক্যাল পার্টিজ। দ্য ইফেক্ট অফ সাচ ডিভিশনস আর পার্নিসিয়াস। এই ধরনের ক্ষতিকারক প্রভাব বা এই ধরনের বিভাজনের যে কুপ্রভাব, সেটা অত্যন্ত ক্ষতিকারক। পার্নিসিয়াস মিন্স ট্রিমেন্ডাস হার্মফুল টু দ্য লাস্ট ডিগ্রি। ইফ দে বিলং টু ডিফারেন্ট কান্ট্রিজ, সাচ ডিভিশন উইকেন্ডস দ্য নেশনস। খুব গুরুত্বপূর্ণ। এই যে নট অনলি, এই যে বলছে নট অনলি উইথ রিগার্ড টু দোজ অ্যাডভান্টেজ হুইচ দে গিভ দ্য কমন এনিমি, but to those private evils which they produce in the heart of almost every particular person. অর্থাৎ যখন একটা দেশকে বিভক্ত করে দেয়, তখন একটা দেশ বা একটা জাতি পুরোপুরিভাবে দুর্বল হয়ে যায়। তারা শত্রুদেরকে সাহায্য করে। যখন একটা দেশ দ্বিখণ্ডিত হয় বা বিভক্ত হয়ে যায়, তখন একটা জাতির একটা অংশ অন্য দেশকে সমর্থন করে, অর্থাৎ নিজের দেশের বিপদ বাড়িয়ে দেয়। It happens only due to the causes of the political parties. This influence is very fatal. এই প্রভাবটা খুবই মারাত্মক, both to men's morals and their understanding. এই রাজনৈতিক প্রভাবটা মানুষের নৈতিক চরিত্রের উপর আঘাত আনে, and their understanding, এবং তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করে। It sinks the virtue of a nations. এই পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল পার্টির যে প্রভাব একটা জাতির যে পবিত্রতা, সেটাকে বিনষ্ট করে। It destroy the virtue of a nations. Not only so, শুধুমাত্র এখানেই থেমে থাকে না, but destroy even common sense. The political parties destroy the common sense of all the common people. সাধারণ মানুষের যে সাধারণ বুদ্ধি, সেটারও বিনাশ ঘটায় এই রাজনৈতিক দল। তোমরাও দেখে থাকবে কিছু কিছু রাজনৈতিক সদস্য থাকে, ধরো আজকে মঙ্গলবার বা বুধবার, যদি তার উপর নেতৃত্ব, তার উপর কোনো নেতা যদি তাকে বলে যে আজকে বৃহস্পতিবার, ওই পার্টির সদস্য বলবে বুধবারটাকেই বলবে, না না দাদা বলেছে মানে এটা আজকে বৃহস্পতিবারই হবে। মানে দিস ইজ দ্য ব্লাইন্ডনেস। ইন দিস ওয়ে ইট ডিস্ট্রয় দ্য জেনারেল সেন্স, কমন সেন্স অফ দ্য কমন পিপল। স্টুডেন্ট, এখানেই ভিডিওটা শেষ করছি। আবার আলোচনা করবো পরের দিন নেক্সট ভিডিওতে, তৃতীয় পার্টটি, মিসচিফ অফ দ্য পার্টিসিপেট। হ্যালো স্টুডেন্ট, যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, অবশ্যই তোমরা নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অনলাইন ক্লাস করার জন্য। আমাদের অফলাইন ক্লাস অলরেডি চলছে। অনলাইন ক্লাস যারা করতে চাইছো, তারাও কমিউনিকেট করতে পারো। আর লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস লার্নিং ইংলিশ পিলার ইতিমধ্যেই লঞ্চ করেছে। বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার আন্ডারটেকেন বাই বার্ডন ইউনিভার্সিটি। থ্যাংক ইউ স্টুডেন্ট।